এই আচ্ছা সরা আচ্ছা আবুদা কেন তোরা এই তোরা বুকে কথা বল দে দেখা বুকে কথা কও আবার সরকার লাগবি সরকার আবার আসবি জীবনে কথা বল জীবন আর আর তো হুজুর কবির জোর সেরকম ফিডেন না তো করে কেউ মারা নাই কেউ কিছু করে নাই তোমরা না বলে জালে দিছে কবিরাজ কইছে সব বলে জালে দিছে কালো ছোট বেড়া কইছে বুয়া বুয়া কইছে আর নাম কি তোমার গণেশ আর জোরে বলো গণেশ রোগী দোষ কতদিন রোগীর সাথে কতদিন আছো 1 মাস সমস্যা কি 1 মাস থেকে 1 মাস আছে 1 মাস বনে গেছে হ্যাঁ বুঝছি এরা না অনেক হুজুর কবিরাজ দেখাইছে যাও নাই কেন যাইতাম না তো যাবি না না যাবি না কেন যাবো না রোগীর কাছে কি চাও রোগীর কাছে কি চাও রুগীকে চাই রোগীকে কি করবা রুগীর সাথে থাকবো থাকবা তোমরা মোট কতজন 7 জন 7 জন একজন ছেলের ভিতরে বাকিরা কোথায় বাকিরা সবাই বাড়িতে কোথায় বাড়িতে বাড়িতে আচ্ছা ও শ্বশুর বাড়িতে মানে রোগীর শ্বশুর বাড়িতে হ্যাঁ কেন ধরছো কে পাঠাইছে না নিজে যাচ্ছো পাঠাইছে মিথ্যা কথা বলবো না সত্য করে বলো পাঠাইছে কে পাঠাইছে কি বলে পাঠাইছে ওকে ঘর সংসার না করতে করতে দিবে না না করতে দিবে না ওই বাড়িতে থাকা যাবে না ওর ওদের উপরে কোনো তাবিজ তোমার করা আছে না ওর উপরে তাবিজ তোমার করা নাই তোমাদেরকে চালান করছে কিসের উপরে আমাদেরকে চালান করছে কুফরি কালামের উপরে কুফরি কালাম করে হ্যাঁ আমি ওর ওখানে আসতে চাই নাই আমাকে চালান করে দেওয়া হয়েছে যখন আপনার হিন্দুদের পূজা ছিল আমাদের তো হিন্দু ধর্ম তা আমরা হিন্দুকেই ধরবো মুসলমানকে তো আর আমরা ধরবো না তো আমারে চালান করে দেওয়া হয়েছে আমি তো আর নিজে থেকে আসতে চাই নাই আমাকে চালান করে বাধ্য করা হয়েছে আমাকে ভোগ দেওয়া হয়েছে ঠিক আছে বুঝতে পারছি এখন আমি বাধ্যতামূলক হয়ে ওর শরীরে আসছি ওদের যে কুফরি কালাম করাইছে ওদের আত্মীয়স্বজন কে হো ওদের আত্মীয় স্বজনই করছে কে করছে রে বলো তো ও যে বিয়ে করছে ওর দ্বিতীয় স্ত্রী চলে গেছে দ্বিতীয় না প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী ওকে প্রথম হ্যাঁ এগুলা 3 নাম্বার প্রথম একজনকে বিয়ে করছে আর উনি বিষ খেয়ে মারা গেছে এরপর দ্বিতীয় একজনকে বিয়ে করছে উনি চলে গেছে চলে যাওয়ার পর এখন উনি আসতে চাইতেছে এখন যেহেতু বর্তমানে ও ছিল আমার রোগী ছিল ওখানে তো আসতে পারে না তার জন্য চালান করে দিয়েছে এখন মানে তার দ্বিতীয় স্ত্রী তোমাদেরকে পাঠাইছে এই তো সহজ কথা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি মানে তার পরিবার ওখানে থাকতে চায় না থাকতে দিবে না ডিভোর্স হয়ে গেছে দ্বিতীয়টার সাথে আচ্ছা ওটা তো তাহলে পুরো সব সেপারেট হয়ে গেছে ওর হাজবেন্ড তো আনতে চায় না তার জন্য বাধ্যতামূলক হয়ে এটা ওর উপরে মানে আমাদেরকে শোয়ার করে দেওয়া হয়েছে সহজ কথা হচ্ছে ওর যে দ্বিতীয় ওয়াইফ ছিল ওনার দ্বিতীয় ওয়াইফে ওদেরকে পাঠাইছে একে সরানোর জন্য বিষয়টা বুঝছেন আপনারা এই হচ্ছে বিষয় আচ্ছা তো এর মধ্যে আপনারা যাদেরকে দেখাইছেন হুজুর কবিরাজ এরা কে সরাইতে পারে না ওদেরকে না না মানে হুজুর কবিরাজ সরাইতে বলতে ওরে বলতে মানে এই মেয়েটারে স্বামী থেকে আলাদা করার জন্য দেখে পাঠাইছে এখনো বুঝেন নাই মানে এটা তো বুঝছি কিন্তু আপনারা যে হুজুর মানে জিনগুলোতে পাঠাইছে যে হুজুরদেরকে দেখাইছিলেন ওনারা কেউ তাদেরকে সরাইতে পারে না ঠিক আছে কথা এখন তোমাদেরকে আচ্ছা কিছুর কোনো বস্তুর উপর তো চালান করছে কুফরি কালাম করে সেটা তাবিজ তোমার হোক বা পুতুল হোক হাড্ডি হোক যেটা হোক কিছুর মধ্যে চালান করছে আমাদের কিছুর মধ্যে চালান করে না আমি আপনারা বলতেছি আমাদের একটা ভোগ আমাদের আপনাদের ইসলাম ধর্মটা যেমন আপনাদের কাছে গুরুত্ব আমাদের ধর্মটা আমাদের কাছে গুরুত্ব তো আমাদেরকে
এই যে পূর্ণিমার রাতে আমাদেরকে ভোগ দেওয়া হয়েছে বিভিন্ন, কাজটা কিন্তু অনেক দিন ধরে হয়েছে, কারণ ওর হাজবেন্ড যখন ছিল তখন কিন্তু এই সমস্যাটা ছিল না। তখন কি করছে, কাজ করা আস্তে আস্তে শুরু করে দিছে, মানে আমরা ওকে আকর্ষণ করতে শুরু করতেছি। বুঝতে পারছি। ওর মাথা ব্যথা করতো, শুক্রবারে জুমার দিন ওর মাথা ব্যথা করতো বা ওর কাছে খারাপ লাগতো বলতো, এটা হয়তো বা ওনারা স্বাভাবিকভাবে নিছে, কিন্তু তখন থেকে আমাদেরকে চালান করে বুঝতে দেওয়া পারছি, আর বলা হয়েছিল। লাগবে না। এখন বিষয় হচ্ছে রোগীরা যেহেতু আমার কাছে চলে আসছে, তোমাদেরকে সবাইকে চলে যেতে হবে, বুঝতে পারছো? তোমরা কি যাইবা? যাব যাব শর্ত সত্য শর্ত আছে নি কোনো? সত্য যাব, কিন্তু আমাদেরকে যে বাধ্যতা করা হয়েছে ওটার কিন্তু আমাদের হিসাব করতে হবে। আমরা যে ওর সাথে ছিলাম, এখন আমাদেরকে পাওনা দিতে হবে, আমরা চলে যাব। পাওনা না দিলে আমরা যাব না। এখন আমার রোগীর হাজবেন্ড আসতে হবে। সে যদি, আমি বলছি 7 সমুদ্র 13 নদী পারি হলেও আমি কিন্তু ওই রোগীকে ধরবে, যেহেতু আমাকে বাধ্যতা করা হয়েছে। আপনার কাছ থেকে আরো বড় বড় যদি হাফেজ মোল্লার কাছে নিয়ে যায়, আমি কখনো যাব না। ওর হাজবেন্ড আসতে হবে না, ওর হাজবেন্ড আসতে হবে, কারণ আমার পাওনা আছে। এবার আমার কথা, তোমার কি পাওনা যাচ্ছ, তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি ওর হাজবেন্ড চলে আসুক, এসে থাকুক, কিন্তু আমার কথা তারপরে জানো, আমি চলে শোনো, যাব, ইনশাআল্লাহ আমি চলে যাব। তুমি হিন্দু বলে ইনশাআল্লাহ কও। আমরা আমাদের ধর্মকে উজ্জীবিত করে আমরা ইনশাআল্লাহ বলি, মানে এটা আমরা ভগবানকে ইনশাআল্লাহ বলি, ঠিক আছে, বুঝছি। আল্লাহকে আমার বলি কথা না। হচ্ছে, শোনো, এক নম্বর কথা বলেন। হচ্ছে ওর হাজবেন্ড এখন বাইরে। হ্যাঁ, বাহিরে। ওর হাজবেন্ড এখন আসবে না। না আসলে তো আমরা যাব না। আপনার থেকে আরো বড় বড় হোক, যাব না। যাবি না মানে? যাবি না মানে? কথা কও। যাবি না? এটা দেন তো। এই ধরেন, এদিকে, এদিকে। যাবি না মানে? হাত ছাড়ান। হাত ছাড়ান। আচ্ছা, নেচ না। ও তো শক্তি নাই এদের। এদিকে যা। আবার তুই এত করে দাও তুই না তো যাবে যাবি না মানে? আচ্ছা, আল্লাহ দুপা দেয়ে যাবি না? চলে যায়। গণেশ, গণেশ, কথা কও। রোগীর সারা যাবি? হ্যাঁ, এটা আটকাছে না, ছাড়তে যাইতে পারবে না। আমি সারা বন্ধু যাইতে পারবে না, আটকে লাইছেন এটা রে। তোর সাথে আমার কতজন আছে? তোর আমার কতজন? 7 জন না? বাকি 6 জনকে ডাক দাও, বলো সবাইকে হুজুরে ডাকে, সবাই শোলের মধ্যে হাজির হয়ে যাও, জলদি আসো। এই রোগীর সাথে যে 7 জন আছে প্রত্যেকে হাজির হয়ে যাও, প্রত্যেকে আসো, জলদি আসো। আসতেছে সবাই, খুব দ্রুত আসো, খুব দ্রুত আসো। আসতেছে। এতক্ষণ লাগে কেন? কাশিমপুর তাই না? কাশ্মীরে কতক্ষণ লাগে? আসতো সবাই, প্রত্যেকে আসো, প্রত্যেকে আসো, একবার 7 জন ঢুকো একসাথে, সবাই হাজির হও, সবাই হাজির হও, জলদি হাজির হও। আসছো সবাই? কয়জন আসছো? 7। বাইরে আছে কেউ? তোমাদের প্রত্যেকে আমি রুকু শৈলে আটকে ফেললাম, বুঝছো? তোমার মধ্যে বড় কে? দাদা। গাদা? দাদা। কি নাম? কি লাদা কো না গাদা কো? দাদা দাদা হ্যাঁ, দাদার নাম কি? দাদা। দাদা, দাদার নাম কি? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হাজির হতো। শ্রীকৃষ্ণ হাজির হও, মানে সর হও, রঘু শৈলে সর হও। হলাম। এসো। রঘুরে ধরছো কেন? আমার দাদা বললো না হুম, কি জন্য ধরলাম। সত্য কথা বলছো দাদা? হ্যাঁ। হুম, এজন্য এখন কি তোমার রঘুরে ছেড়ে চলে যাবে? আমার দাদা যদি চলে যায় আমরাও চলে যাব। দাদা বলো না, তুমি বলো। আমি বড়। তুমি বড় হলে তুমি দাদার কথা শুনবে, দাদা তোমার কথা শুনবে। আমার কথাই দাদা শুনবে। দাদাকে যেহেতু আকর্ষণ করা হয়েছে, তো দাদারও তো অনুমতি আছে না, যতই ছোট হোক। দাদার অনুমতি আছে? হ্যাঁ। তোমাদের সাহায্য আমি আটকাছি, চলে থেকে বেরোতে পারবা না। তোমাদের সাথে আমরা সকল জিনদের সাথে কানেকশন বিচ্ছিন্ন করে দিলাম, তোমাকে কেউ উপকার করতে পারবে না।
এক আল্লাহ ছাড়া এখন তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, বুঝতে পারছো? বাঁচাতে পারবে দেখো তো? না হুম, না তাহলে কথা খুব হিসাব করে বলতে হবে, বুঝছো? জি তাহলে কি রোগীরা ছেড়ে চলে যাবা? যাব হুম, যাব কদিনের জন্য? কদিনের জন্য যাবা? সারা জীবন তোমার কথা আমি বিশ্বাস করি না, আবার চলে আসবো, তোমরা ডিস্টার্ব করবে আবার। না আমি বিশ্বাস করি না। যদি আমাকে শোয়ার করা হয় তাহলে আবার এটা তো বললাম, আবার সর করে দিব না। হাঁটা ধরুন তো, শুধু দিয়ে আনবো, শুধু আনবো। आवाज नाही, आवाज करस का बार, आवाज करस का. अच्छा चला चला কেন রাখো, এই রাখো কথা বল, দে রাখা রাখো কথা কও, আবার সরকার লাগবি, সরকার আবার আসবি জীবনে, কথা বল জীবন আর শুধু শুধু আর তো হুজুর কবির দোষ এরকম ফিডেন না তো করে কেউ মারা নাই, কেউ কিছু করে নাই, তোমরা না বলে জালে দিছে কবিরাজে কইছে সব বলে জালে দিছে কালো ছোট বেড়া কইছে বুয়া বুয়া কইছে আর ও কাদিরা তোর কিছে কাদিরা কাদিরা তোর বোতল দিছে না কাদিরা কে, নাম বই দিকে আর কি আর তো দিছে কাদিরা কে, হ্যাঁ আর ওই যে বোতল দিছে কাদিরা কি করছে, কাশিমপুর আর কিছু করতে পারে না বাবা, এর কাদিরা কি করছে, কি করে দাদা মই কথা কও, কাদিরা কিছু করতে পারে নাই, কেউ কিছু করতে পারে নাই, না তোরা খুব শক্তিশালী, হ্যাঁ খুব শক্তিশালী, তোর বয়স কত, তোর বয়স কত, 55 সত্যি কথা না মিথ্যা কথা কস, 55 হ্যাঁ সত্যি কথা না মিথ্যা কস, কি মনে হয় কি মিছা মিশে তো মনে হয়, তোর বয়স যদি 55 তাহলে বাকিদের বয়স আর কত কত হইবে, আর কম না, হ্যাঁ কথা কও এত কম ক্যান্সার কথা বল, কথা কস না কা, কথা কস না, কি বাড়ি কই? দিতেছে লাগে না মারি লাগে না, এই তেলটা বললাম তো, না 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 কথা কর না ধরেন না কম 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 হ্যাঁ? ডালা কম কম বাহ, কম কম সত্যি করে কও, তোর বয়স কত, বয়স কত, 55 হুম না 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 কই 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 যাচ্ছি কই কই কি কই কও? কই কও, কই কি 35 যে করেন এটা গো ধরেন, এমন না আজ লম্বি না 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 কানে দিতে চাপ দিয়ে ধরেন, চুপ কর, এই তোর আবু করে বাহ কালা করে বাহ বাহ এই শুনুন বাহ এই এদিকে 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 আসো, এদিকে বসো, এদিকে করুন, এই খাওয়া দিন দেখো, খাবার দিলে কি আদি খাবার দিলে তোমাকে যাবি কি ঠিক আছে ঠিক আছে, তো শোন, তোরা রোগীরে প্রায় 1 মাস ধরে কষ্ট দিস না, কথা কও, কদিন ধরে কষ্ট দিস, 2 মাসের মতো 1 মাস 1 মাস, দাদা মিশা 1 মাস, আরো বেশি দিছ প্রায় 2 মাস হয়ে গেছে দুই সাথে মোট কদিন ধরে আছিস, সমস্যা কদিন করে জামাই জানার 15 দিন পরে তাই দছে জামাই গেছে 3-4 মাস হয়ে গেছে
2 মাস এই সত্যি করে বল কয়দিন? 2 মাস আর 1 মাস। 2 মাস। এক মাস হয়েছে। মৃত্যু। এর মৃত্যু রোগীরা দিয়ামাদের কষ্ট দেওয়ার অপরাধে তোদের প্রত্যেককে আমি জবাই দিয়ে দিচ্ছি, বুঝছস? কথা বুঝছো? আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদাউন ইলাইহি ইহসান যালিকা তাওফীকুম মির রাব্বিকা রাহমাতুন ফামান ইত্তাবা বা'দ যালিকা ফামান ওয়াদাউন আলাইহিম ওয়া লাকুম ফিল qisas hayatun la'allakum tattaqun। ডাক্তার কি দেয়া যায়? ছুরি। ছুরি দেখা যায়? চলো বিসমিল্লাহ। উঠুন তো, নাম কি আপনার? সোনিয়া। হ্যাঁ সোনিয়া। সুমাইয়া? সোনিয়া সোনিয়া, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। চোখ বন্ধ অবস্থা কোনো কিছু দেখতেছেন? এখন দেখতেছেন কিছু? কোন লাশ টাশ দেখা যায়? হ্যাঁ। হ্যাঁ, লাশ পুরা চাইতেছে। কয়টা লাশ দেখা যায়? 7টা। আপনার নাম কি? সোনিয়া। আপনি ছেলে না মেয়ে? মেয়ে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিল কাইয়্যিম। এখন দেখেন তো কি অবস্থা লাশগুলোর? সাই হয়ে যাইতেছে। সকলে বলে ছাড়া যাচ্ছে। মোট 7টা আছে। হুম হুম, হুম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলে চোখ খোলেন। হ্যাঁ। কইস